ডায়মন্ড হারবার দিকে আমাদের মুখ্যমন্ত্রীর লক্ষ্য সবসময় ছিল, আছে এবং আগামী দিনে থাকবে বলে আমার 100% বিশ্বাস। কাঁথিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়িতে প্রথম রাজনৈতিক সাক্ষাৎ প্রার্থী দীপক হালদার। এবার ভোটে দীপক হালদার তিনি ডায়মন্ড হারবারে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন, যদিও তিনি হেরে যান। ভোটের প্রচারে বারবার ডায়মন্ড মডেল নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজ সেখানকারই নেতা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসায় রাজনৈতিক মহলে গুঞ্জন, তাহলে কি ভোটে বিপুল জিতেও এখনো ডায়মন্ড হারবার থেকে নজর ঘোরাতে নারাজ নতুন সরকার? এই মুহূর্তে আমি শান্তিকুঞ্জ বাড়ির সামনেই রয়েছি। গতকাল গভীর রাতে কলকাতায় একাধিক জায়গায় একাধিক মন্দিরে তিনি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপর গভীর রাতে তিনি ফেরেন, বাবা মার সাথে দেখা করেন। এখন তিনি বাড়িতেই রয়েছেন, কিন্তু তার বাড়ির সামনে যারা অনুগামীরা রয়েছেন, যারা কর্মী সমর্থক সাধারণ মানুষ, তাদের ভিড়। দীপক হালদার যিনি প্রাক্তন বিধায়ক, এবারও তিনি ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছিলেন এবং তিনি সকাল সকাল এসছেন ফুল, তার সঙ্গে সঙ্গে মিষ্টি নিয়ে এসছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল বলে পরিচিত সেই ডায়মন্ড হারবারে বিজেপি হয়তো জিততে পারেনি, কিন্তু আগামী দিনেও এখানে সাংগঠনিক বৃদ্ধি করা, তার সঙ্গে সঙ্গে যারা অনুগামী কর্মী সমর্থক, তাদের নেতা শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, ফলে তার সঙ্গে দেখা করার জন্য প্রচুর মানুষ। ডায়মন্ড হারবার নিশ্চিত আমাদের তো আমরা নির্বাচিত হতে না পারলেও ডায়মন্ড হারবার দিকে আমাদের মুখ্যমন্ত্রীর লক্ষ্য সবসময় ছিল, আছে এবং আগামী দিনে থাকবে বলে আমার 100% বিশ্বাস। তিনি ডায়মন্ড হারবারকে ভীষণভাবে ভালোবাসেন, তো নিশ্চিত করে আমাদের বিভিন্ন বিষয়বস্তু থাকবে, তার সঙ্গে কথা বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।